কাঁকড়ার নখ দিয়ে বানানো কেক খেয়েছেন কখনো? প্রতি পিসের দাম ১০০ টাকা। দেখুন, মেশিনে এভাবে আটার মতো দেখতে একটা মিশ্রণ তৈরি করে বেশ কয়েকবার নানাভাবে প্রসেস করা হয়। এরপর টুকরো করে কেটে সেদ্ধ করা হয়। সেদ্ধ হয়ে গেলে এমন গোল গোল করে বানানো হয়। তারপর এর ভেতরে ঢোকানো হয় কাঁকড়ার একটা করে নখর, অর্থাৎ যে হাত দিয়ে কাঁকড়া চিমটি দিয়ে ধরে। পরে শুকনো আটা মাখিয়ে এর ওপর আরও দুটো মিশ্রণ ঢেলে দিলেই তৈরি হয়ে যায় কাঁকড়ার ফিশ কেক। এবার চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কিভাবে কোরিয়ান ফ্যাক্টরিতে এই খাবারটা উৎপাদন করা হয়। প্রথমে ফ্যাক্টরিতে এক ধরনের রেডিমেড পেস্ট আনা হয়, যেটা মূলত মাছের পেস্ট। কোরিয়ায় একে বলা হয় সুরিমি। ফ্রিজিং করে রাখা এই মাছ বাটাকে মেশিনে আরও একবার গ্রাইন্ড করা হয়। এভাবে অনেকগুলো মাছের পেস্ট গ্রাইন্ড করার সময় এর মধ্যে ঢালা হয় লবণ। বড় মেশিনে উপকরণ দুটো ভালো করে মেশানোর পাশাপাশি আরেকটা মেশিনে ঢালা হয় স্টার্চ। সেখানে পানির সাথে স্টার্চের গুঁড়ো মিশিয়ে এই তরলটাকে আবার ঢালা হয় মাছের পেস্টের মধ্যে। পেস্ট হয়ে গেলে পাত্রের চারপাশে দেওয়া হয় বরফ। এতে করে মাছের পেস্ট ঠান্ডা হয়ে যায়। এরপর রোলারের মাধ্যমে পেস্টগুলোকে আরেকটা পাত্রে নেওয়া হয়। পরের ধাপে এই পেস্ট আবারও একটা ব্লেন্ডিং মেশিনে দিয়ে ব্লেন্ড করা হয়, আর চারপাশে বরফ দেওয়া হয়। ব্লেন্ড হওয়ার পর মেশিনের মধ্য দিয়ে পেস্টগুলো একদম পাতলা শীটের মতো হয়ে বেরিয়ে আসে। এই পাতলা শীটকে আবার রোল করা হয় মেশিনের মাধ্যমেই। তারপর ছোট ছোট করে কেটে নেওয়া হয়। বড় ট্রেতে এই টুকরোগুলো রেখে সেদ্ধ করার জন্য সাজিয়ে রাখা হয়। সেদ্ধ হওয়ার পর সেগুলোকে দেওয়া হয় একটা বড় মেশিনে। সেখানে আবার এই সেদ্ধ টুকরোগুলোকে ব্লেন্ড করে নরম বানানো হয়। এ সময় মিশ্রণটা বেশ আঠালো হয়ে যায়। এবার এই মিশ্রণ